কয়টা পরিচয়? 12টি। নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতির মধ্য থেকে আসবে না, বরং মানুষের আকৃতিতেই, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। সে হবে মানুষের মতোই দেখতে, তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 2, 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, সাবধান, মাসিহুদ দাজ্জাল সম্পর্কে জেনে নাও, সে হবে অন্ধ, তার চক্ষু থাকবে কানা। দাজ্জাল হবে কানা। কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে। নবীজি আল্লাহর হাবিব বলেছেন, সাবধান হয়ে যাও, তোমাদের রব কিন্তু অন্ধ নন। আমাদের রব এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না। আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। শোনেন, একটা হাদিস আমার মনে পড়লো, খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে, সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব, এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো, বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীরাই কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই, কারণ আল্লাহ তাদেরকে জানান নাই। নবীজি বলেছেন, উম্মত শোনো, তোমাদের জন্য সুখবর হলো, অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না, তার আকৃতি কেমন হবে, গড়ন কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, কোথা থেকে কিভাবে আগমন করবে, কখন আগমন করবে, সবকিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। 2টা বৈশিষ্ট্য বললাম। 3 নাম্বার, নবীজি বলেছেন, আন্নাহু শাবুন কতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লালচে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে। নাম্বার 5 নাম্বার, আন্নাহু জাদুশ শা'r, মাথার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো। 6 নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র, আরবি 3টা অক্ষর বলেছি, সবাই বলেন কাফ ফা র। অন্য রিওয়ায়াতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফির, অথবা আরবি 3টা অক্ষর কাফ ফা র। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয়, পড়ালেখা যদি নাও জানে, সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফের লেখা পড়তে পারবে। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে, যে ব্যক্তি পড়তে জানে না, সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা পড়বে? আল্লাহর হাবিব বলেছেন, অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? আর বেঈমানরা, মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, অন্তরে ঈমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন, দাজ্জাল হচ্ছে এমন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ, দাজ্জাল হবে বেটে। আমরা সিলেট হয় বাট্টি, বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইট্টা, আপনারা কসবাই কি বলেন। শুধু তাই নয়, ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন, ছেলেদের খতনা বা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে। এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে? ফাগাইয়া। কি ভাষা আপনাদের? নোয়াখালীতে আর চিটাগাঙ্গে বলে সেগাইয়া সেগাইয়া। এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া। নাম্বার 8 নাম্বার, দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি হবে না। নবীজি বলেছেন, আন্নাদ দাজ্জাল
লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। 9 নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির, বিরাট দানব আকৃতির। 10 নম্বর হলো ফিহি ইনহিনা, এই দাজ্জাল হবে ঘাউরা, যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড় তেরা। ঘাড় তেরামি স্বভাব, কিন্তু দাজ্জালীয় স্বভাব। কথা বোঝা যায়? এজন্য আমরা এরকম আচরণের হব না। নবীজি বলেছেন আজলাল জাবহা, ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে। এরপরে 12 নাম্বার হলো নবীজি বলেছেন আরিদুন নাহার, তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে। দাজ্জালের এই যে পরিচয়গুলো দিলাম, নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উম্মতদেরকে দিতে পারে